তো জমসনকে গুড বাই বলার সময় চলে এসছে। এখন বাজে 3:13। আমরা জমসনকে গুড বাই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন যাব ডুম্বা তাল, ওটা দেখে মারফা, আমরা মারফাতে আজকে হয়তো থেকে যাব, মারফা শহরটাকে একটু এক্সপ্লোর করব। রাস্তা মানে ডুম্বা লেকে যাওয়ার রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে ডুম্বা লেকটা দেখতে যাচ্ছি। ওখান থেকে আরেকটা ভিউইং পয়েন্ট আছে, ইয়াকঝা বা এরকম একটা কিছু, একজন গাইড আমাকে বলল। তো দেখি এটা দেখার পরে যদি সময় থাকে ওটা একবার চেষ্টা করব, তবে সেটা মনে হয় বেশ কিছুটা পথ যেতে হবে। अच्छा धुम्बा ताल लेक लेक, ओ ओके, चलिए चलिए चलिए। ओ पाका ड्राइवर सब नेपाली ड्राइवर ওরা সব পারে। বাবা এই রাস্তায় তো 4 চাকা গাড়ি আসার কথা নয়। এই এটা ওঠা মুশকিল হয়ে যাবে যাবার সময়। এ তো বাইক যাবে আদেও? এখন বাইক তো তুই ঘোরাতে পারবি, আমি ঘোরাতে পারবো না। দাঁড়া দাঁড়া দেখি, বোঝা যাচ্ছে না রে। ডুম্বার লেক যাবার এই রাস্তাটা দেখালো গুগল, কিন্তু সামনের মোড় থেকে আর বাইক যাবে না। যাদের আমার পিছনে চওড়া লাগেজ আছে, এই দেখো অবস্থা, যাদের পালসার নিয়ে লোকাল লোক বেরিয়ে গেছে, আমার আর যাওয়ার সাহস হলো না। এত ভারী গাড়ি নিয়ে ইম্পসিবল। পিছনে লাগেজের ভারীটা না থাকলে হয়ে যেত। হাঁপিয়ে গেলাম পুরো, বাইকটা ওই ছোট্ট জায়গার মধ্যে ঘোরানো। পিছনে ঘষা খেয়েছি কিছু একটা। ও কিচ্ছু হবে না, তুই জাস্ট মানে এমনি জাস্ট ঠেলতে হবে না, ধরে রাখবি, আর কিছু হবে না। চাকা স্লিপ খেলে সমস্যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। यहाँ से जा सकते हैं? हाँ हाँ नहीं, वहाँ पर गाड़ी नहीं जाएगा हमारा। वो छोटा जगह है ना, ये लागेज बड़ा है, नहीं घुसेगा। और कोई रोड है? और कोई रोड है? তো দুম্বা লেকের প্ল্যান ক্যান্সেল করলাম। আর একটা রাস্তা আছে, সেটা জমসন হয়ে যেতে হবে। আবার আমরা ব্যাকে যেতে চাইছি না। ওই দিক থেকে রাস্তা আছে, ওই পরের রাস্তাটা দেখতে পাচ্ছি, এখানে রিভারের উপর দিয়ে একটা ব্রিজ আছে, সেটা যেতে হবে। কিন্তু যে রাস্তা দিয়ে আমরা নামলাম
ওই মানে সংকীর্ণ পাথর, আর আমার পিছনে প্রায় 3 ফুট 3.5 ফুটের লাগেজ, তো সেটা কাটবে না। গাড়িটা খালি হলে এমনি চলে যেত, সেই জন্য ড্রপ করলাম, অত রিস্ক নিয়ে লাভ নেই। এখন আমরা মারফার দিকে যাব। অনেকটা হাঁপিয়ে গেলাম, ওখান থেকে খুব শর্ট জায়গার মধ্যে গাড়িটাকে ঘোরাতে হলো, ধরে তুলতে হলো। আসলে ওঠার পথটা এমনি যথেষ্ট স্টিপ, এবং তার সঙ্গে ওখানে বালি পড়ে আছে, চাকার কোনো গ্রিপই পাচ্ছে না। তো দুম্বা লেক যাওয়ার আরেকটা রাস্তা পেয়ে গেলাম, সামনে থেকে দেখালো। এটা ওই নদী খাদের ভিতর থেকে এদিক সেদিক করে রাস্তাটা বানানো। জানি না এই রাস্তা দিয়ে উঠতে পারবো কিনা, সামনে দেখাচ্ছে রিভার ক্রসিংয়ের একটা জায়গা আছে, দেখি। ও বাবা, ওটা তো হ্যাঙ্গিং ব্রিজ, ওটা দিয়ে বাইক পার হবে? হ্যাঁ, বাইক পার হচ্ছে। হ্যাঁ, এই মা, এ তো ডিপ আছে, কোথা দিয়ে যাই বলতো? আচ্ছা দেখি, চল। আসছিস? भैया, डुम्बा लेक जाना है इस तरफ, बाइक जाएगा ना? ये अच्छा होगा कि वो अगले बार अच्छा होगा? हाँ, यहाँ से ओके। वाह, প্রচণ্ড হাওয়া হচ্ছে। হ্যাঁ, প্রচণ্ড হাওয়া হচ্ছে, বুঝলি? বিসমিল্লাহির রহিম। ও, কাঠের ব্রিজ দিয়ে যাচ্ছি, পা দিয়ে সাপোর্ট দিয়ে রাখ দুই দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, না না না, প্রচণ্ড হাওয়া হচ্ছে। না, হেঁটে যেতে পারবি না, দাঁড়া, প্রচণ্ড হাওয়া। হাওয়াটা কমুক একটু, 1 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না না না, এটা ঠিক ভালো নয় রে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই আয়, চলে আয়, লাগেজটা খুলে দেবো আমি। হ্যাঁ, হাওয়াটা থামছে না তো, আমি এটা ব্রিজটা নড়ছে তো। আয়, চলে আয়, বাইকটা সাইডে রাখ। দাঁড়া দাঁড়া, দেখি। তুই চলে আয়, আমার লাগেজটা নিয়ে যাবি, বাইকটা সরিয়ে রাখ, সাইডে রাখ, হবে না, দরকার নেই। হ্যাঁ,
লাগেজ নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে বাইকটা, তো পিছনটা অসুবিধা হচ্ছে। ভগবান, উফ, আরে পা বেঁধে যাচ্ছে, পা রাখতে পারছি না, মাঝে মাঝে কাঠ নরম। উফ, তো লাগেজ খুলে নিয়ে আমি লাগেজ নিয়ে আর পেরোনোর সাহস পেলাম না, পিছনটা ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। দুম্বা লেক ক্যান্সেল। দুবার অ্যাটেম্পটে দুবারই পারলাম না, যখন তখন আর রিস্ক নেব না। আসলে লোহার ব্রিজ, নিচের বেস হচ্ছে কাঠের, এবং মাঝে মাঝে ওই একটা করে বর্ডার মতো দেওয়া আছে উপরে। ওটা একদিকে সুবিধে, যেমন চাকার গ্রিপটা ভালো হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে ওতে পা বেঁধে যাচ্ছে। আমার দুবার তিনবার পাটা বেঁধে গেল, আর ঠিক মিডিল পোর্শনে যখন গেছি এত পরিমাণে হাওয়া, মানে আমার পা দুই দিকে আটকে, এরকম আমি বাইকটাকে কন্ট্রোল করতে পারছি না, মানে এত হাওয়া আমাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। সেই জন্যে রড ধরে দাঁড়িয়েছিলাম। তো ফেরার সময় আমার পার্টনার বলল যে দরকার নেই, এমনি বাইকটা অনেক হেভি, তারপরে লাগেজ আছে। তো আমি ফেরার সময় আবার লাগেজটাকে নামিয়ে খুলে আবার বাইক পার করার পরে আবার লাগেজটাকে সেট করলাম। তো যাই হোক, এগোতে গেলে পিছোতে জানতে হয় আগে। তো আমরা ডিসিশন নিলাম যে আমরা পিছিয়ে আসব, আর যাব না। পরে যদি কোনো সময় ভাগ্যে থাকে, রোড টোড যদি ঠিক হয়, তখন আরেকবার দেখব, ভাগ্যে থাকলে আবার আসব। এখন দুবার যখন বাধা পড়লো, আর রিস্ক নেব না। ওখানে ওয়াটার ক্রসিংয়ে জল উঠেছে অনেকটা পায়। এখানে ঠান্ডা খুব বেশি নেই, কিন্তু প্রায় 60-70 কিলোমিটার বেগে হাওয়া বইছে, এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। এখানে আর একটা ছোট জলের ধারা, ডিপ আছে একটু, এক চান্সে। আয়, ও আসতে নে, পুরো জল উঠে গেল পায়ে তোর। চলো, হ্যাঁ, মারফা গিয়ে দেখা হচ্ছে।